নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে সংঘর্ষ লোকপুরে। দেওয়াল লিখন ঘিরে সংঘর্ষ দুবরাজপুরে। রাজনগরে তৃণমূলের জনসভায় অনুব্রত মণ্ডল। সিউড়িতে হুডখোলা গাড়িতে করে প্রচার অনুব্রতর। বিজেপির নির্বাচনী জনসভা রাজনগরে। লোকপুরে জোর কদমে প্রচার শতাব্দী ও দুধকুমারের। খয়রাশোল ব্লকে প্রচারে ব্যস্ত শতাব্দী ও দুধকুমার। এবার সংবাদ বিস্তারিত। গতকাল রাতে দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উভয় পক্ষের 11 জন আহত হয় খয়রাশোল ব্লকের লোকপুরে। এই সংঘর্ষে এলাকা উত্তাল হয়ে ওঠে। উল্লেখ্য, আজ লোকপুরে তৃণমূল প্রার্থী শতাব্দী রায় এবং বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডলের নির্বাচনী সভা ছিল এলাকায়। তার আগে দলীয় পতাকা টাঙাতে ব্যস্ত ছিল সবাই। খয়রাশোল ব্লক মণ্ডলের সভাপতি সুকুমার নন্দী জানান, বিজেপি সমর্থক মেঘনাথ নন্দীর তেলেভাজা ঠেলাগাড়ি ভাঙচুর করে এবং বেশ কয়েকজন বিজেপির সমর্থকের বাড়িতে ঢুকে মারধর করে তৃণমূল সমর্থকরা। যদিও তৃণমূল একথা অস্বীকার করে। খয়রাশোল ব্লক তৃণমূল কমিটির সদস্য শঙ্কর গড়াই এবং অঞ্চল তৃণমূল সভাপতি দেবদাস নন্দী বলেন, রাতের অন্ধকারে বিজেপির সদস্যরা আমাদের সদস্যদের বাড়িতে বিজেপির পতাকা টাঙাতে গেলে তৃণমূল সমর্থকরা বাধা দেয়, তখনই হাতাহাতি হয়। তারা গোটা ঘটনাটিকে বিজেপির ষড়যন্ত্র বলে আখ্যা দেন। বিজেপির অভিযোগের ভিত্তিতে লোকপুর থানার পুলিশ তৃণমূলের 4 জন সমর্থককে গ্রেপ্তার করে এবং আজ তাদের দুবরাজপুর আদালতে তোলা হয়। আমি বিজেপি পতাকা টাঙতে গেছিলাম। এটি আমার অপারে রাত 10:30 টাকার সময় চুরের মতো তৃণমূলের গুন্ডারা আছে এই দোকানটা ভাঙচুর করেছে। কে গেছিল? হ্যাঁ, কে ছিল? শঙ্কর ছিল, দেবনন্দী ছিল, তারপরে দারেশ ফারেশ সব ছিল, তৃণমূলের গুন্ডারা ছিল, আলিয়াটা গুন্ডা বাহিনী ছিল, বিশালপুর শিবপুর থেকে লোক এসেছিল, বারাবন থেকে এসেছিল। অন্ধকারে তো আমি দেখতে পাই নাই এই দোকানটা। তারপরে প্রেমার বাড়ি, তারপরে মেরেছে গুন্ডারা, তৃণমূলের গুন্ডা। শঙ্কর নিজে মেরেছে। আমার নাম মেঘনাথ নন্দী। আমরা এখনই পলাশ বাড়িতে ঘুরে আসছি। পলাশকে এমন মেরেছে সব ছিলে দিয়েছে, হাত আইনি ব্যবস্থা হোক। প্রার্থী আজকে আসবে দুধকুমার মণ্ডল, বীরভূম লোকসভার প্রার্থী বিজেপি। তার জন্য আমাদের আদেশ, আমি ব্লক প্রেসিডেন্ট হিসেবে আদেশ করেছিলাম কর্মীদিকে যে আজকে ঝান্ডা গালা লাগাও। দুপুর থেকে সব ঝান্ডা লাগার জন্য প্রস্তুতি নিল। তারপরে আমাদের ঝান্ডা লাগাতে লাগাতে রাত 9:30 হয়ে যায়। 9:30 কি 9:45 সব ঝান্ডা লাগিয়ে বাড়ি যায়। বাড়ি যাওয়ার পরে এই ঘটনা ঘটে। বাড়ি যাওয়ার পথে, হ্যাঁ, এই যাওয়ার পথে, বাড়ি ঢোকার পথে এই ঘটনাগুলো ঘটেছে। যে ঘটনাগুলো ঘটেছে, বাড়িতে ঢুকে যে 4-5টা বাড়িতে ঢুকে 4-5টা বাড়িতে ঢুকে যে আক্রমণ করেছে, তাতে আমাদের 8 জন জখম আছে। তো যে সন্ত্রাসটা করেছে, তো তৃণমূলের যে সন্ত্রাস করেছে, সেই সন্ত্রাসের যেমন আইন প্রশাসনের দিক দিয়ে আইনত যেমন তাদের ব্যবস্থা হয়, যেভাবে সন্ত্রাস করে বাড়িতে ঢুকে বিজেপি তারা সক্রিয়ভাবে বিজেপিকে চায় নরেন্দ্র মোদীর সরকার আসুক, ভারতবর্ষে পশ্চিমবাংলাতে নরেন্দ্র মোদীর সরকার আসুক। তার জন্য আজ যদি বিজেপি ঝান্ডা তোলার জন্য যদি আজ এই ধরনের ঘটনা ঘটে, তবে মানুষ কোন জায়গায় অবস্থিত, তবে ভোট যখন হবে, আমাদের যে 29 তারিখে ভোট, এখন থেকে যদি এই সন্ত্রাস চলে, তবে আমাদের আজকে লোকপুরে মানুষরা, ভোটাররা আজকে ভোট কেন্দ্রে তো যেতে পারবে না। বাড়িতে ঢুকে যে আক্রমণ করছে, তো ভোটারদের তবে কোনো স্বাধীনতা নাই। আজ খয়রাশোল ব্লক, যে ব্লকের মধ্যে আমি যে দায়িত্বে আছি, আজকে সবাই তো আমার কাছ থেকে কর্মীরা চাপ দিচ্ছে যে আমাদেরকে তো ভোটার হিসেবে আমরা ভোট কেন্দ্রে যাব, আমরা তো ভোট দিতে পারবো না। যেমন আইন প্রশাসনের মাধ্যমে যেমন এর বিচার বিবেচনা হয়, যারা সন্ত্রাস করেছে তাদের
যেমন আইন প্রশাসনের শাস্তি হয়, তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সেটা কামনা করছি, বা এই প্রশাসনিক যারা এসেছেন বিভিন্ন মিডিয়া থেকে তাদের কাছে আজ আমরা তুলে ধরছি। আমার নাম হচ্ছে সুকুমার নন্দী, আমার লোকপুরে বাড়ি। আমি খয়রাশোল ব্লকের ভারতীয় জনতা পার্টির বিজেপি ব্লক সভাপতির দায়িত্বে আছি। আমাদের তৃণমূলের কর্মীর বাড়িতে বিজেপির কর্মীরা বিজেপির ফেস্টন টাঙতে যায় এবং যুদ্ধবস্তি সেটা বলপ্রয়োগ বিরোধ করতে গেলে তখন আমাদের দুটো কর্মী ছিল সেখানে। সেই দুটো কর্মীকে প্রচণ্ড ওদের যে ঝান্ডার ছিল সেই ঝান্ডা দিয়ে প্রচণ্ড মারে। তারা আমার সঙ্গে সঙ্গে খবর দেয়, আমি সঙ্গে সঙ্গে যেখানে পৌঁছে যাই, পৌঁছে আমি আমার আরও কর্মীদের সঙ্গে সঙ্গে ডাকি। তারা এসে কোনোরকম আমাদের ওই দুটো ছেলেকে উদ্ধার করে। তারা এখন হাসপাতালে এখনো আছে, হাসপাতাল পাঠানো হয়েছে। তারপরে আমাদের জ্বর হয়, তখন ওরা রাতের অন্ধকারে গা ঢাকা দেবে। কিন্তু ওরা বলছে যে তৃণমূলের লোক আমাদের গাড়ি ভাঙচুর করেছে, ঘর ভাঙচুর করেছে, মেরেছে। এটা তো মানে কথার ইয়ে যে তৃণমূল মানে মানুষের কাছে ফেকটা পাওয়া যায় প্রচার করছে। পুরোটাই এটা প্ল্যান মাফিক, যেন টিএমসির একটা মানে মানুষের জনগণের কাছে খারাপ প্রভাব ফেলানোর জন্য এই যে গাড়ি ভাঙচুর বা একটা দোকান ভাঙচুরের যে কমপ্লেনটা দিচ্ছে পুরোপুরি ভুল। এটা সাজানো গল্প, নিজেরাই করেছে ওরা, নিজেরা বানিয়ে কিছুই তো নেই দোকানে, পুরোটা সাজানো গল্প। আমার নাম দেবদাস। কোন পদে? আমি লোকপুর অঞ্চলের দায়িত্বে আছি। আমার নাম শঙ্কর বাবু, আমি রূপসপুর অঞ্চল সভাপতি আর খয়রাশোল ব্লকের কোর কমিটির সদস্য। দোকানটা ভেঙে দিচ্ছে, কষ্ট দোকান চলছিল। ধর না ওদিকে লিখে দেয় তো বাদ আমি ঢুকিয়ে নেবো তো। আমার জমি জায়গা নাই, সেই দোকান নির্ভর, সেই দোকান নির্ভর আর পয়সা তো ভেঙে দিয়ে চলে গেছে। আজ কি হচ্ছে? আমার ছেলে মেয়ে নাম কি করে চলবে? ভারতীয় জনতা পার্টির ব্লক সভাপতি। পার্টির নাম কে করছে তো? লোকপুর থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV। লোকসভা নির্বাচনের মুখে বিজেপির দেয়াল লিখন ঘিরে সংঘর্ষে দুবরাজপুর ব্লকের প্রদুমা পঞ্চায়েতের বসরি গ্রামে বিজেপির ব্লক সভাপতি পবিত্র চক্রবর্তী বলেন, আমাদের কর্মীরা দেয়াল লিখন করতে গেলে তৃণমূলের বাইক বাহিনী এসে বাধা দেয়, গুলি চালায় এবং ঘরবাড়ির লুটপাট চালায়। এই ঘটনায় কমপক্ষে 14 জন বিজেপি কর্মী আহত হয়। 7 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বাকি 7 জনের অবস্থা গুরুতর। তাদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। ব্লকের পদুমা গ্রাম পঞ্চায়েতের বসহরি গ্রামে বিজেপির দেয়াল লিখন চলছিল। সেই সময় তৃণমূলের কিছু দুষ্কৃতিকারী বাইক বাহিনী নিয়ে তাণ্ডব চালায়, তারপরে গুলি চালায়, লুটপাট আরম্ভ করে। আহত কতজন হয়েছে? আহত এবং 14 জনের মতো আহত হয় এবং 7 জন খুব গুরুতর আহত হয়, আর 7 জন এমনি আহত হয়ে তাদের বাড়ি পাঠায় প্রাথমিক চিকিৎসালয় থেকে। যারা গুরুতর আহত হয় তাদের সিউড়ি পাঠায়, সিউড়ি সদর হাসপাতাল পাঠায়। যে বাইক বাহিনী আসে এবং গ্রামের লুটপাট মারধর এবং গ্রামের লোক আতঙ্কের মধ্যে বাস করছে। আপনার নামটা? পবিত্র চক্রবর্তী, বিজেপির ব্লক সভাপতি। অন্যদিকে দুবরাজপুর তৃণমূল ব্লক সভাপতি ভোলানাথ মিত্র বলেন, বসহরি গ্রামে একটি ঘটনা ঘটেছে শুনেছি, তবে আমাদের দলের ছেলেরা হামলা করতে পারে না। হ্যাঁ, পদুমা পঞ্চায়েতে একটা ঘটনা ঘটেছে আমি শুনেছি। তো ঘটনাটা সম্বন্ধে আমি বিস্তারিত কিছু জানি না। আসলে খবরটা নিই, খবর নেওয়ার জন্য আমি যাব। খবর নিয়ে বিস্তারিত জেনে তারপরেই আমি বলব। আমাদের লোক হামলা করলে তো আমি জানতে পারতাম। আমাদের লোক যে হামলা করেছে এরকম ধরনের কোনো খবর আমার কাছে নাই।
আমি শুনেছি যে প্রতিমা পঞ্চায়েতের বছরী গ্রামে একটা গণ্ডগোল হয়েছে, এবং গণ্ডগোল কার সাথে হয়েছে, কী হয়েছে না হয়েছে আমি তো এখন ডিটেলস জানি না, না জেনে বলবো কি, আগে জানি তারপর। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসতেই সবাই এখন ভোটের ময়দানে। আজ রাজনগরের গাংমুড়ি জয়পুর অঞ্চলের খুরিগড় গ্রামের শিব মন্দির প্রাঙ্গণে তৃণমূলের নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। এই সভার মূল বক্তা ছিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি কেন্দ্রের সাম্প্রদায়িকতা ও জনবিরোধী নীতির বিরুদ্ধে কটাক্ষ করেন। পাশাপাশি তিনি কারোর নাম না করে তৃণমূল কর্মী সমর্থকদের সাবধান করে দিয়ে বলেন, রাত 12টার পর বাড়ি বাড়ি চোর ঢুকছে, ভয় পাবেন না, ওইসব চোরদের মেরে হাত পা ভেঙে দেবেন, তারপর আমরা দেখে নেব। শতাব্দী রায়ের সমর্থনে নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, সিউড়ির বিধায়ক ডাক্তার অশোক চ্যাটার্জি, রাজনগর ব্লক সভাপতি সুকুমার সাধু প্রমুখ। দেখুন, আমি একটা কথা বলি, আমি আসতে কথা বলতে মনে করবো। আমি যেটা বলছি, সন্ধ্যাবেলা থেকে চোর ঘোরাঘুরি করছে, আবার রাত্রি 12টার পর চোর ঘোরাঘুরি করছে। সেই চোর যদি গ্রামের লোকরা বেরিয়ে হাত পা ভেঙে দেয়, অন্যায় করবে না। চুরি করা অধিকার কারো নাই। চোরকে মারার জন্য চুরি করতে হলে রাত্রি 12টা থেকে দিনের সন্ধ্যাবেলা যে কেউ চুরি করতে আসে, তার বেরিয়ে পা হাত ভেঙে দাও। প্রত্যেক মানুষকে বলছি, টাউন থেকে একবারে গ্রামগঞ্জ যেখানেই চুরি করলি বেরিয়ে পা হাত ভেঙে দাও। এরা কি তৃণমূল কংগ্রেসের পতাকা চুরি করছে পোল থেকে? না, সে কি চুরি করছে সে তো আপনিও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি। যা চুরি করবে বেরিয়ে তোমার ঘরে ঢুকতে পারে, তোমার ঘরের জিনিসপত্র চুরি করতে পারে। এরা কি ঝাড়খণ্ড থেকে আসছে? যেখান থেকেই আসুক বেরিয়ে পা হাত ভেঙে দাও। বিরোধীরা কি চোর পাঠাচ্ছে? কে পাঠাই যায় না, চোর আসছে। দু একদিনের ভেতরে দেখতে গাদা গাদা পা ভাঙা, গাদা গাদা হাত ভাঙা যাবে। খয়রাসোল দুবরাজপুর, লোকপুরে এবং খয়রাসোলের দুবরাজপুরে এখানে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস মারধর করছে। বাজে কথা। 50,000 ভোটে জিতবো, লিখে রেখে দিই। খয়রাসোল আর দুর্গাপুর মিলে 50,000 ভোটে জিতবো, কম বললাম, লিখে রেখে। দাদা, আজকে পদুমাতে আর লোকপুরে হাত পা ভেঙেছে, এটা কি চোর ছিল? হতে পারে, চোর থাকলেই হাত পা ভাঙবে, চুরি করতে গেলেই ভাঙবে হাত পা। খারাপ কি আছে? ডাক্তারখানায় যাবে, ব্যান্ডেজ করবে, চুরি করবে, ছেড়ে দেবে। পুলিশকে কি খবর দেবে না চোর? হ্যাঁ, তারপর মেরে পুলিশকে দিয়ে দেবে, হাত পাগুলো ভেঙে পুলিশকে দিয়ে দেবে। কারো কাছে যদি কোনো অনেক কিছু পাওয়া যেতেও পারে, দেখবেন। ও, আমার ঘরে চুরি করতে, তোমার ঘরে চুরি করতে পাঠিয়ে দেখি, তখন তুমি কি করো? ছুটে বেড়াবে। তুমি যতই সাংবাদিক হও, তোমার ঘরে আমি চুরি করতে পাঠিয়েছি তো তুমি তো ছুটে বেড়াবে। রাতে যদি কেন্দ্রীয় বাহিনী পাহারা দেয়, ওর পাহারা দেওয়ার কী অধিকার আছে? ওর নিরপেক্ষ ভোট করতে এসছে, ওকে দালালি করতে আসে নাই। আর যদি ভাবে আমি দালালি করবো, দালালি ছাড়িয়ে দেবে লোকে। আমি একটা কথা বলবো, নরেন্দ্র মোদী আসছে, দেখবেন মাঠে ছাগল ছেড়ে দেয়। এই জমিটা খেলো, ওই জমিটা খেলো, খেতে খেতে যখন দেখলো যে বীরভূম একটু আরেকটা জমিতে দূরে ঘাস আছে, সেইখানে চড়তে আসছে। ভেড়া ছাগলের দলে দেওয়া কি করবে? খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। আসন্ন লোকসভা নির্বাচনে বীরভূম লোকসভা কেন্দ্রের প্রচার এগিয়ে রয়েছে তৃণমূল। কোথাও প্রার্থী নিজে প্রচার চালাচ্ছেন, আবার কোথাও প্রার্থীর সমর্থনে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দও জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছেন। আজ তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল রাজনগরের একটি নির্বাচনী জনসভা সেরে জেলা সদর সিউড়িতে হুটখোলা গাড়িতে করে রোড শো করেন। এদিন প্রায় 5,000 দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সিউড়ি শহর প্রদক্ষিণ করেন। এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, সিউড়ির বিধায়ক ডাক্তার অশোক চ্যাটার্জি, সিউড়ি পৌরসভার পৌরপ্রধান উজ্জ্বল চ্যাটার্জি, 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ব্লক সভাপতি সহ কর্মী সমর্থকরা। এদিন অনুব্রত মণ্ডল বাড়িতে চোর ঢুকলে তার হাত পা ভেঙে দেওয়ার কথা বলেন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। রাজনগরের গাংমুড়ি জয়পুর অঞ্চলের জয়পুর গ্রামে আজ সকালে ছিল বিজেপির নির্বাচনী সভা। এই সভায় বিজেপি নেতারা তাদের প্রার্থী দুধকুমার মণ্ডলকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন। উপস্থিত বিজেপি নেতারা বলেন, দীর্ঘ 35 বছর বাম শাসনের পর 2011 সালে মা মাটি মানুষের সরকার আসে বাংলায়,
কিন্তু 2011 থেকে 2019 সাল পর্যন্ত তৃণমূলের শাসন বাম শাসনের দুর্নীতিকেও ছাড়িয়ে দিয়েছে। এদিন উপস্থিত ছিলেন বিজেপি নেতা পল্টুপদ ধীবর, কল্যাণ রায় প্রমুখ। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসিটিভি রাজনগর। লোকসভা নির্বাচন এগিয়ে আসতেই প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। রোদ গরম উপেক্ষা করেই প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। আজ বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় খয়রাশোল ব্লকের লোকপুর থানা এলাকায় রূপুসপুর, লোকপুর ও নাগরাকোন্দা পঞ্চায়েত এলাকায় দলীয় কর্মীদের নিয়ে রোড শো করেন। তিনি মানুষকে পুনরায় জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন জানান। লোকপুরে একটি নির্বাচনী জনসভায় শতাব্দীকে ঘিরে মানুষের উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। পাশাপাশি বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল দলীয় কর্মী সমর্থকদের নিয়ে লোকপুর সহ বিভিন্ন অঞ্চলে প্রচার সারেন এবং মানুষের কাছে ভোট দেওয়ার আবেদন করেন। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসিটিভি লোকপুর। গতকালের মতো আজকেও বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় খয়রাশোল ব্লকের নওপাড়া, লাউজোর, হজরতপুর, পলপই, ভবানীগঞ্জ, কৃষ্ণপুর গ্রামের নির্বাচনী প্রচার সারলেন। কখনো হুটখোলা দিবে বা কখনো ছোট ছোট সভা করে মানুষকে জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন। পাশাপাশি এই কেন্দ্রের অন্যতম প্রতিদ্বন্দ্বী তথা বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডলও কোথাও পথসভা করে আবার কোথাও ছোট ছোট সভা করে মানুষকে বিজেপির প্রতীকে ভোট দেওয়ার আবেদন জানান। আজ তিনি খয়রাশোল ব্লকের পাইগড়া, মজুরা, পাঁজরা, আমজোলা, বাগাসোলা, খয়রাশোল প্রভৃতি গ্রাম ঘুরে প্রচার সারেন। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসিটিভি লোকপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।